এটা তো সহজ, এটা সিরিজ কম্বিনেশনটা সবারই এটা করা আছে। আমি এগুলো নতুন করে পড়াচ্ছি না কিছু, এগুলো জানি সিরিজ কম্বিনেশনের ব্যাপারটা। আমি আসি এটার একটা অ্যাপ্লিকেশনে। যদি এই যে সিরিজ কম্বিনেশন আছে, এখানে আমরা ধর এন খানা ব্যাটারি নিচ্ছিলাম, তো এবার এই এন খানা ব্যাটারির মধ্যে যদি কিছু ব্যাটারি থাকে যেটাকে উল্টো ভাবে বসানো হয়েছে, তখন কি হবে? মানে কেসটা হচ্ছে এরকম। প্রত্যেক কটা ই ওয়ান আর ওয়ান এই করতে করতে ডট 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 ডট, এইবার কয়েকটা ব্যাটারি উল্টো অর্ডারে বসানো হয়। তাহলে বল নেট ইএমএফ কি হয় ইন দ্যাট নেট ইএমএফ। প্রত্যেক কটা ই কমা আর ই আছে, ঠিক আছে? ই কমা আর ডট ডট ডট, এটাও ই কমা। তো টোটাল হচ্ছে এন খানা হচ্ছে টোটাল নাম্বার অফ সেলস, তার মধ্যে থেকে টোটাল পি নাম্বার অফ সেলস, টোটাল পি নাম্বার অফ সেলস উল্টো অর্ডারে আছে। তাহলে এখন আমার নেট ইএমএফ কি হবে? ই নেট কত? আচ্ছা বলতো কতগুলো সিরিজে রয়েছে? সিরিজে রয়েছে মানে একই অর্ডারে আছে কতগুলো? স্যার এন বাই n টু। minus 2, এন বাই টু কেন? আমি তো টোটাল এন এর মধ্যে থেকে minus পি n এন মাইনাস n minus p. n এন মাইনাস এন না, এন মাইনাস পি। টোটাল এন খানা আছে, টোটাল এন খানা আছে, তার মধ্যে থেকে নাম্বার অফ পি ব্যাটারি হচ্ছে উল্টো অর্ডারে লাগিয়ে দিয়েছি, ভুল করে উল্টো ভাবে লাগিয়েছি। তাহলে আমার এই দিকটাতে কতগুলো থাকছে? কারেক্ট কারেক্ট অর্ডারে কতগুলো আছে? এন মাইনাস পি। এক একটা কত করে ভোল্টেজ? ই করে। তাহলে এই এক একটা তাহলে হবে তাহলে এন মাইনাস পি ইন্টু ই। এটা হচ্ছে কারেক্ট। এবার এইটা থেকে কতটা ভোল্টেজ কমে যাবে বলতো? যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 10 ভোল্ট আর 4 ভোল্ট, ঠিক আছে? যদি রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হতো, দুটো আর ওয়ান আর টু কোশ্চেনে আলাদা আছে, কিন্তু যদি এই দুটোর ভ্যালু সেম হতো, আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু হয়ে যেত, ইন দ্যাট কেস আমি ডাইরেক্টলি বলতাম যে 10 - 4 6 ভোল্টের জন্য পুরো সার্কিটে কারেন্ট হবে। যদি দুজনের রেজিস্ট্যান্সটা সেম হতো, আর ওয়ান আর টুর ভ্যালু, তাহলে আমি বলতে পারতাম যে এই সার্কিটের টোটাল ইএমএফ হচ্ছে 6 ভোল্ট, 10 - 4 ডাইরেক্টলি। এখানে সেটা হচ্ছে না, এখানে কিন্তু সিক্স হচ্ছে না, এখানে ইকুইভ্যালেন্ট ইএমএফ সিক্স না, বিকজ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো আলাদা আলাদা। বাট যদি সেম হতো তাহলে 10 - 4 করে দিতাম। একই লজিক ইউজ করবো, এখানে কিন্তু সবার ইন্টারনাল রেজিস্ট্যান্স সেম, আরটা সেম প্রত্যেকের। এখানে আমরা মাইনাসটা করতে পারি। তাহলে প্রথমে কতগুলো কারেক্ট আছে সেটা লিখলাম, কারেক্ট অর্ডার, সেটা হচ্ছে এন মাইনাস পি ইন্টু ই। তার মধ্যে থেকে বাদ যাবে যতগুলো উল্টো অর্ডারে আছে। তো উল্টো অর্ডারে কতগুলো আছে? পি খানা আছে। আর এক একটার ইএমএফ ই করে, তাহলে মাইনাস পিই। তাহলে আমার টোটাল দাঁড়াচ্ছে এন মাইনাস টু পি ইন্টু ই। ঠিক আছে? তোদের ভুলটা যেটা হবে, তোদের ভুলটা এই জায়গাটাতেই হবে, ভুলটা এই জায়গাটাতেই হবে, যে যদি বলে যে পাঁচখানা ব্যাটারি উল্টো ভাবে আছে, তোরা কি করবি? হয়তো বলেছে টোটাল 20টা ব্যাটারি আছে, পাঁচখানা উল্টো অর্ডারে, তোরা 20 - 5 করে 15 নিয়ে ফেলবি না। সেটা করলে হবে না। প্রথমত আউট অফ 20, 15 - 5 হবে। হ্যাঁ 10 হবে অ্যাকচুয়ালি এখানে। কারণ আউট অফ 25 তো বাদ যাচ্ছে, ওটা পরে কথা। কারেক্ট কতগুলো আছে? 15। তাহলে 15-এর জন্য পজিটিভিটি আসবে, তারপর আবার পাঁচখানার জন্য কমে যাবে, তাহলে ওভারঅল তোর 10খানার জন্য পড়ে থাকবে, টু টাইমস কমে যাবে। যে কটা বলবে যে উল্টো ভাবে ইন অপোজিট অর্ডারে বসানো আছে, এটা টু টাইমস করে কমাতে হবে। এই একটা কনসেপ্ট এখানে ইউজ হবে। এই বাকিটা সেম থাকবে টোটাল। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্সের কোনো চেঞ্জ হবে না, টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটে আর ইকুইভ্যালেন্ট, স্মল আর ইকুইভ্যালেন্ট, এইটা আমার এনআরই হবে। কারণ রেজিস্ট্যান্স কে তুই উল্টো ভাবে বসা আর সোজা করে বসা কোনো মিনিং নেই। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এটা এখন তো পোলারিটির ব্যাপার নেই, সো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে?
আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এবার আসি আমি ট্রায়াল কম্বিনেশন, যেটা আমরা বোর্ডের জন্য করেছি এই প্রথম দিকের পার্টটা, এটা আমরা অলরেডি করেছি। এই পার্টটাতে দেখ কেস ওয়ান, আলাদা আলাদা কেস কেন করছি, যে যদি প্রত্যেকটা ব্যাটারির ইএমএফ আর রেজিস্ট্যান্স সেম হয়, যেমন আর যেটা আমরা নর্মাল করেছিলাম, তাহলে আমরা জানি যে এখান দিয়ে নেট ইএমএফ কি হবে, নেট রেজিস্ট্যান্স কি হবে। কেস টু তে রয়েছে আসি, যদি ব্যাটারিগুলোর ভোল্টেজ আলাদা হয় আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আলাদা আলাদা হয়, সেখানে আর ইন দ্যাট কেস কিন্তু আলাদা, E1 R1 E2 R2 E3 R3, ইন দ্যাট কেস আমার তাহলে ফর্মুলা কি হবে, নেট ইএমএফ। আর এর উপর বেস করে তোদের ওয়ার্কশিটে আমি এরকম কোশ্চেন দিয়েছিলাম, এরা কোশ্চেন করছিল যে এগুলো কিভাবে হবে, এই অঙ্কগুলো এর উপর ডিপেন্ড করছে। এখানে দুটো প্যারেল কম্বিনেশনে তো রয়েছে, কিন্তু এদের ইএমএফটা আলাদা, আর ইএমএফটা আলাদা, আর তোর হচ্ছে গিয়ে মানে অর্ডারটা আলাদা, মানে প্লাস মাইনাসের অর্ডারটা আলাদা আছে। এই অঙ্কটা বল বা এই অঙ্কটা বল, সেম কেস। তো যাই হোক, আমি আসছি, তার আগে ডিসকাস করি ফর্মুলাটা। যদি আলাদা আলাদা ইএমএফ হয়, ইন দ্যাট কেস আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হবে যে ইকুইভ্যালেন্ট ইএমএফ, ই ইকুইভ্যালেন্ট, এটা ইকুয়াল টু হবে সামেশন অফ ই বাই আর বাই সামেশন অফ 1/r। আর টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা হবে আর প্লাস 1/summation of r। অঙ্ক করলে বুঝতে পারবি সামেশন অফ মানে আমার এই ছবি অনুযায়ী, তাহলে বলতো ইকুইভ্যালেন্ট কি আসবে, ইকুইভ্যালেন্ট এই ছবিটা অনুযায়ী সামেশন অফ ই বাই আর, তার মানে হচ্ছে E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 হোল ডিভাইডেড বাই সামেশন অফ 1/r, তাহলে 1/R1 1/R2 প্লাস 1/r। এটা হচ্ছে ফর্মুলাটা কিভাবে আসছে না, সেটা হচ্ছে যদি তোরা ওই ইয়ে করিস কি বলে কিরচফ ইউজ করিস, কিরচফের ইকুয়েশন থেকে ইকুয়েশন ফর্ম করে ওগুলোকে সলভ করলে চলে আসবে ফর্মুলাটা। আমি ডাইরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছি, তোদেরও ডাইরেক্ট ফর্মুলাটাই মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এইবার কেস থ্রি নিচ্ছি, বুঝতে পেরেছিস ফর্মুলাটা কিভাবে লিখবো? সিম্পল, ওটা ডিফিকাল্ট না, সামেশন ফর্মে জাস্ট লিখতে হবে, আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য লিখতে হবে। কেস থ্রি দেখ একই জিনিস, শুধু মাঝখানে ব্যাটারিটার পোলারিটি পাল্টে গেছে, মাঝখানে ব্যাটারিটা উল্টো ভাবে বসানো আছে, বাকিগুলো যে অর্ডারে আছে একটা ব্যাটারি উল্টো অর্ডারে আছে। তো যেটা উল্টো অর্ডারে থাকবে সেটার জন্য মাইনাস দিয়ে লিখবো, আর কিছু না। তাহলে এখানে আমার ফর্মুলা ওটাই থাকবে, এই যে ফর্মুলা আমাদের সামেশন, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট আসবে E1/R1 মাইনাস E2/R2 প্লাস E3/R3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটালটা তাহলে 1/R1 1/R2 1/R, বাকিটা চেঞ্জ হবে, বাকিটা রাখবে। ওকে, কোনো ডাউট? জাস্ট স্যার মানে ওপরে জাস্ট ইটা চেঞ্জ হবে, নিচে আরটা সবকটাই প্লাস হবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সে কোনো ম্যাটার করে না, তোর অর্ডার এটা উল্টো ভাবে বসা সোজা বসা রেজিস্ট্যান্সে কোনো এফেক্ট করবে না, রেজিস্ট্যান্স আমার একই থাকবে, ওটা অ্যাড হবে রেজিস্ট্যান্সের ডাইরেক্ট নর্মাল সিরিজ প্যারাল যাই হোক, উল্টো বসা সোজা বসা কোনো মিনিং নেই রেজিস্ট্যান্সের, কোনো এই কারেক্ট ইনকারেক্ট অর্ডারের কোনো মিনিং হয় না, ভোল্টেজের ক্ষেত্রে হয়। তো আমরা শুধু ইয়ের ভ্যালুটাকে মাইনাস করব, যেগুলো উল্টো অর্ডারে থাকবে মাইনাস করবো, যেগুলো কারেক্ট অর্ডারে থাকবে প্লাস করবো। এইবার দেখ, এবার যদি আমি অঙ্কে আসি, এই অঙ্কটা আমি ফার্স্টে কি করব, আমি চাইছি বাইরের যে ব্যাটারিটা আছে থাক, এটা 6 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 1, এটা যেমন আছে থাক। এইখানের পার্ট থেকে এখানে অবধি আমি চাইছি এখানে তোরা এই দুটো ব্যাটারিকে কম্বাইন করে একটা ব্যাটারি বানিয়ে দিচ্ছি, আর সেটা প্লাস মাইনাস। এবার একটু এবার ভেবে বল,
এটা 10 ভোল্ট, এটা 4 ভোল্ট, ডমিনেন্সি কার যাবে? 10 ভোল্টের। 10 ভোল্ট। তাহলে এখান থেকে যে ইকুইভ্যালেন্টটা তৈরি হবে, সেই ইকুইভ্যালেন্টটা আমার কিরকম আঁকা উচিত? আমার কি এইটা আঁকা উচিত, নাকি আমি এটা আঁকবো, এটা আঁকবো? কোনটা করা? নিচেরটা। নিচেরটা, কারণ এখানে 10 ভোল্ট ডমিনেট করছে মানে 10 পজিটিভ ভোল্টেজটা পাবো, মানে এইটার অর্ডারটা পাবো। তাহলে আমার এখানে আঁকাটা এরকম হবে। তো এটাকে আমি আপাতত ইকুইভ্যালেন্ট ই ড্যাশ নাম দিচ্ছি। আচ্ছা, আর আর ড্যাশ, আর ড্যাশটা খুব সহজে বেরিয়ে যাবে, কারণ হচ্ছে এখানে কত কত আছে, থ্রি 2 আর আসছে 2। কি? ইএমএফটা, হ্যাঁ ইএমএফটা 3 আসবে। আর এদিক থেকে দুটো 2, দেখ আর এর ভ্যালুটা তো দুটো প্যারালে আছে, 2 আর 2, তাহলে এটা 1 চলে আসবে। ইটা বার করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব। ই ড্যাশ এর ফর্মুলা হবে, এক্ষুনি লিখেছিলাম, E1/R1 প্লাস বা মাইনাস, এখানে যেহেতু এটা উল্টো অর্ডারে আছে তাহলে এটাকে মাইনাস করে দেয়, মাইনাস E2/R2। তুই যে কোনো একটাকে কারেক্ট অর্ডার ধর, এটা তোর ওপর, তুই কোনটাকে কারেক্ট অর্ডার ধরবি, তাতে কিছু ম্যাটার করছে না। ঠিক আছে, তুই ওপরটাকে কারেক্ট অর্ডার মনে করতে পারিস, নিচেরটাকে কারেক্ট অর্ডার মনে করতে পারিস, বাই R1 প্লাস 1/R1 প্লাস 1। এবার হিসাব কর, 10/2 মাইনাস 4/2 বাই 1 প্লাস 2 প্লাস 1/2, তাহলে ওই দিক থেকে হচ্ছে 5 - 2/1 3, তাহলে এটা বেরিয়ে গেল 3 ভোল্ট। ব্যাস। তাহলে এবার দেখ দুটো ব্যাটারির রেজিস্ট্যান্স সেম, এটাও 1, ওটাও 1, দুটোই 1 এ আছে, একটু আগে এটা বলছিলাম। তাহলে দুটো ব্যাটারির, দুটোর ওহম রেজিস্ট্যান্সটা সেম, একটা 6 ভোল্টের আর একটা হচ্ছে 3 ভোল্টের, একটা এটার উল্টো দিকে কানেক্ট হয়ে আছে। তাহলে এবার বল ফাইনাল ইএমএফটা কত হবে? 3 ভোল্ট হবে। ফাইনাল ইএমএফ হবে 3 ভোল্ট। কোন দিকে হবে রে? কোনটা ডমিনেটিং, 6 আর 3 এর মধ্যে? 6টা অবভিয়াসলি হবে। 6। তাহলে আমার ফাইনাল যে পিকচারটা হবে, সেই পিকচারে, ফাইনাল পিকচারে আমার যে ইএমএফটা থাকবে সেটা এই দিকে থাকবে। আর রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স গুলো কি কানেকশনে আছে? এখানে দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, সিরিজে তাহলে আছে। 1 1 মিলে এটা হয়ে যাবে 2 ওহম, আর এখানে 6 - 3 করে চলে আসবে 3 ভোল্ট। তাহলে আমার ফাইনাল ইএমএফটা দাঁড়াচ্ছে, ইকুইভ্যালেন্টটা দাঁড়াচ্ছে 3 ভোল্ট, রেজিস্ট্যান্স থাকবে 2। তাহলে এবার যদি কারেন্ট জিজ্ঞাসা করে, এবার সেটা চাইনি যদি হোয়াট। বুঝছেন? একদম সেম লজিকে হবে। ফার্স্টে আমি ইকুইভ্যালেন্ট বার করব। তাহলে ইকুইভ্যালেন্ট আমাদের আসবে ওদিক থেকে E1/R1। আমি এগুলোকে, এই দুটোকে, যেহেতু এই দুটো দুটো সবকটাই তো একই অর্ডারে আছে, সবকটা একই অর্ডারই আছে, তাই তো ভালো হলো, সুবিধা হয়ে গেল। E1/R1, E2/R2, এরা করতে পারবি, ফটাফট করে নে। E3/R3 বাই R1/R1 প্লাস 1/R2। আর টোটাল রেজিস্ট্যান্স কিভাবে পাবো? স্মল আর ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এমনিতেও তিনটেই 1 আছে, তার মানে আমার ফাইনাল রেজিস্ট্যান্সটা কি আসবে? সেটা আসবে আমাদের 1/3। এইদিকে 1 ওহম, আর এখানে ব্যাটারিটা বার করে না, ইকুইভ্যালেন্ট ইএমএফটা কত আসছে হিসাব কর। ওটা 2 আসছে না? হুম হুম।
তাহলে আচ্ছা 2 ভোল্ট আছে। হ্যাঁ ইকুইভ্যালেন্ট 2 ভোল্ট এসছে, ওদিক থেকে টোটাল রেজিস্ট্যান্স 1 প্লাস 1/3, তাহলে ফাইনাল কারেন্ট কত হবে আমার? টোটাল রেজিস্ট্যান্সটা তাহলে দাঁড়াচ্ছে 1 প্লাস 1/3 মানে হচ্ছে 4/3, ভোল্টেজ আমার হচ্ছে 2, তাহলে কারেন্ট আসবে ওদিক থেকে 2/4, 3/2, 1.5 অ্যাম্পিয়ার। ওকে, কোশ্চেন কি চাইছি? ও দুটো পার্ট আছে। ফার্স্টে তো পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে কোশ্চেনটা কিন্তু বেশ টুইস্ট আছে। দেখ, তোকে জানতে চাইছে এটা যে আমার এইদিকে রেজিস্ট্যান্স হচ্ছে কত, টোটালটা এসছে, টোটাল রেজিস্ট্যান্স 4/3, টোটাল রেজিস্ট্যান্স 4/3, ওদিক থেকে এটা আমার আসছে 2 ভোল্ট, এটা এ আর বি এর মধ্যে বার করছি। ওকে, আমার এখানে ভি, এ আর বি এর মধ্যে পোটেনশিয়ালটা বার করতে হবে। 1 সেকেন্ড। ইন কেস অফ শর্ট সার্কিট মানে সার্কিটে হচ্ছে কারেন্ট অনেক বেশি ফ্লো করবে, তার মানে in that case ওটা বলা যেতে পারে রেজিস্ট্যান্স তখন নেগলিজেবল। রেজিস্ট্যান্স না থাকলেই তো শর্ট সার্কিট হয়ে যায়। হ্যাঁ, তার মানে এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে রেজিস্ট্যান্স নেগলিজিবল হয়ে যাবে, মানে অলমোস্ট জিরো ধরে নিতে পারিস। তো এখানে যেটা R2টা আমরা যেটা 1 ধরে করছি, এটাকে আমাদের জিরো নিয়ে নিতে হবে। তাহলে যেটা করবে, তাহলে R2 যদি জিরো হয়ে যায়, ইন দ্যাট কেস আমার ঘটনাটা কি হবে? এবার তার আগে আমি বলবো যে তুই আগে এটা বার কর যে তিনটে ব্যাটারিতে কারেন্ট কত কত যাচ্ছে, এটা ফার্স্ট বার। সো কি করবো আমি, কিভাবে বার করবো? তিনটে ব্যাটারিতে কারেন্ট কত যাচ্ছে, এটা কিভাবে বার করবো? এই আমাদের তো এতটা হিসাব বেরিয়ে গেছে, আমি এগুলো মুছে দিচ্ছি। এটা আমি সেকেন্ড কেসটাতে আসছি, ওটা বেশি ভাইটাল কেস, ভালো কোশ্চেন। ও এখানে আরো কোশ্চেন আছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চ। এই যে এই কোশ্চেনটাই বলছিলাম যে প্রত্যেক কটা কারেন্ট কত বার কর, I1 I2 I3। টোটাল কারেন্টটা তো পেয়ে গেছি, টোটাল কারেন্ট কত এলো বেশ 1.5, 3/2, তাহলে কি হবে? বল কি হবে? দেখ, আমি যদি ফার্স্টে এই লুপটা যাই, এই উপরের লুপটা দিয়ে যাই, এ থেকে বি অব্দি, তাহলে আমার ভি এ বি এটা ইকুয়াল টু কি হবে, ই মাইনাস আই আর। অ্যাকচুয়ালি কারেন্টের ডাইরেকশনটা আমি ভুল দিলাম, কারেন্টটা এইদিকে যাবে, কারেন্টটা উল্টো দিকে যাবে, কারণ সবকটা ব্যাটারি প্লাস তো এদিকে আছে, বাঁ দিকটা দেয়। এইভাবে কারেন্ট আসছে I1 I2 I3, এইটা টোটাল কারেন্ট। আচ্ছা তাহলে বল ভি এ বি কি হবে, ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে, তাহলে আই মাইনাস আর এর ফর্মুলা হবে, ই মাইনাস আর এর ফর্মুলা হবে, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, ওই লস ভোল্টের ফর্মুলা যেটা বলছিলাম। তাহলে এটাকে লিখতে পারি আমরা E1 মাইনাস IR1, তাই না? এখান থেকে এবার বল ভিএবি কে কি লিখতে পারি, ভিএবি কত আমাদের, ভিএবি মানে হচ্ছে ভিবি, এই যে আমরা যে লাস্ট যে সার্কিটটা পেয়েছিলাম, সেই লাস্ট সার্কিটটা কেমন ছিল, এইদিকে ব্যাটারি ছিল 2 থেকে, তাহলে এ থেকে বি। এবার বল ভিএবি কি হবে, ভিএবি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিএ, আর E1 এর ভ্যালু তো 3, আর কারেন্টটা হচ্ছে আমাদের I1 নাম দিতে হবে, তাহলে 3 মাইনাস I1 ইন্টু আর হচ্ছে 1। ওকে, এই ভ্যালুটা কত বল, ভিবি মাইনাস ভি এটা কত এসেছিল, 2 ভোল্ট এসেছিল তো, তাহলে 2 হ্যাঁ ইজ 2 ইকুয়াল টু 3 মাইনাস I1, তাহলে I1টা চলে আসছে আমাদের 1, তাহলে I1 হচ্ছে 1। আচ্ছা তাহলে I2 কত হচ্ছে,
সবগুলো মনে হয় ওয়ানই হবে। সবগুলো ওয়ান হচ্ছে, দেখ তাহলে এইসব। হ্যাঁ তো, তাও তো ঠিক। কোশ্চেনটা কিছু মিস করলাম। সেকেন্ড রেটে 0 হচ্ছে না? এক্সেলেন্ট। সেকেন্ড ডেটটা 0 কেন? হ্যাঁ স্যার, 0 আসছে। ও ওটা 2 ভোল্ট আছে, হ্যাঁ তো তাই। ও হ্যাঁ হ্যাঁ, হিসাবে তো 2 - 2 0। হ্যাঁ, সেম লজিকে এটা হচ্ছে ফার্স্টের জন্য বার করলাম, সেকেন্ডের জন্য আমাদের 0 চলে আসছে। ওকে, কারেক্ট। অ্যান্ড থার্ড এরটা করে না, থার্ড এরটা 1 মাইনাস আসবে, তাহলে -1 চলে আসবে। -1 হ্যাঁ স্যার, -1 আসছে। সবই হিসাব ঠিক আছে, 1 0 -1, কিন্তু তাহলে টোটাল কারেন্ট আমাদের কত এসেছিল? টোটালটা এসেছিল 1.5 ভোল্ট। আমাদের টোটালটা ভুল এসেছিল, কেন ভুল এসেছিল এটা হচ্ছে কথা। তাহলে আমাদের এখানে টোটাল কারেন্টটা দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছেই না তার। ও এখানে 0 কারেন্ট, তার মানে এখানে কারেন্টটা আমাদের 0। ইম্পর্টেন্ট রেজাল্ট, এখানে কারেন্টটা 0। আর তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এরকম, I1 থেকে কারেন্ট বেরোচ্ছে, ওকে, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোলো, দিয়ে হচ্ছে সেকেন্ড লুপে কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ ওখানে কারেন্টটা 0 আসছে আমাদের। আর থার্ড লুপে কারেন্টটা আমরা যেটা ধরেছি, অ্যান্সার কি এসছে? অ্যান্সারে আমাদের মাইনাস আসছে, তাই না? তার মানে এটা বোঝাচ্ছে আমাদের এরকম যে এখানে কারেন্টটা আমরা যেদিকে ধরেছি ওটা ভুল এসছে। I3 এর ভ্যালু -1, মানে আমরা ধরেছি কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কারেন্টটা ওদিকে যাচ্ছে না, কারেন্টটা এইদিকে যাচ্ছে। তাহলে যে এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা সেকেন্ডটাতে যাচ্ছে না, মানে এটা অলমোস্ট থাকছেই না, এটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করছে না। আর কারেন্টটা এখান দিয়ে পাস করে যাচ্ছে, এই এই 1 এসে এই 1 চলে যাচ্ছে। ওকে, স্যার তাহলে এ পয়েন্টে কারেন্ট কি করে যাবে? এই পয়েন্টে তার মানে কোনো কারেন্ট পাস করবে না, এই সার্কিটে এই পয়েন্টে তাহলে কোনো কারেন্ট পাস করছে না। আমি এটাই একটু ডাউট করছিলাম যে আমাদের ওভারঅল সার্কিটটার ক্ষেত্রে তাহলে করছি। নেট ইএমএফ সেটা এসেছিল, নেট ইএমএফটা কত এসেছিল বেশ? 2 ভোল্ট না? 2 এসছিল তো। 2 এসেছিল। রেজিস্ট্যান্স আমাদের 1 আর 1/3 এসেছিল। তাহলে বুথ সাইডে কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা হ্যাঁ, বেরিয়েছে, রাইট রাইট রাইট। অ্যাকচুয়ালি এতে তো কোনো কারেন্ট যাবে না, কেন যাবে? দেখ, এটা একটা ব্যাপার, রাইট? এটা এটা 1 ওহম। আমরা যে ব্যাটারিটা পেয়েছিলাম, ব্যাটারির ইকুইভ্যালেন্টটা কত আসছিল? 2 ভোল্ট আসছিল। আর ব্যাটারি রেজিস্ট্যান্স কত এসেছিল? ওই 1/3। এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এখানে কারেন্ট ফ্লো করবে কি করে? কারণ সার্কিটটা তো এখানে ক্লোজ না, এ আর বি এর মধ্যে তো সার্কিট ক্লোজ না যে কারেন্ট ফ্লো করবে। কারণ আমরা জানি ব্যাটারি থেকে কারেন্ট বেরোলে ব্যাটারিতে কারেন্টটা ব্যাক করতে হবে, আদারওয়াইজ ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে না। সার্কিট থেকে ইনকমপ্লিট, তাহলে এই জায়গাটা কোনো কারেন্ট আসবেই না, এটা প্রথম থেকেই আমরা বাদ দিলেও চলতো, কোনো ব্যাপার না, কারেন্ট এদিকে এন্ট্রি নেবে না। যেমন এই কেস, এইখানে কেসটাতে হচ্ছে, নোটিস কর, আমার এই ব্যাটারিটা থেকে 1 বেরিয়েছে, ঘুরে ফিরে ঠিক 1টা ব্যাক করে যাচ্ছে।
এটাই রুল। ব্যাটারি থেকে যত কারেন্ট বেরোবে ওটা ব্যাক করবে ব্যাটারিতে। তো সেটা তো এখানে অপশন নেই। তো এখানে অ্যাকচুয়ালি কারেন্ট এদিকে যাবে না, জিরো, এটা জিরোই আসবে এদিকে কারেন্ট। ওকে, নাও ইজ কারেক্ট। বুঝতে পারলি কি বললাম লজিকটা? হুম। ওকে, এরপরে কোশ্চেনটা দেখ। এরপরে কোশ্চেনটা অ্যাকচুয়ালি দিয়েছি ওইভাবে, আমি এটা মুছে দিচ্ছি। এরপরে কোশ্চেনটাতে বলছে যে ইফ আর টু ইজ শর্ট সার্কিট অ্যান্ড এ ইজ কানেক্টেড টু বি, মানে এবার তোকে বলছে এ আর বি কে কানেক্ট করে দিতে, তাহলে কি হবে? তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে এরকম। তোদের ইলেকট্রোস্ট্যাটের যে এক্সামটা নিয়েছিলাম ওটার যে অ্যান্সার মানে সলিউশন, ওটার একটা ভিডিও এই সপ্তাহে তোদের পাঠাবো, এই উইকে, দেখে নিবি। আচ্ছা, ওকে। তো আমাদের এবার এই আর টুর ভ্যালুটাকে জিরো করে দেওয়া হচ্ছে এই কোশ্চেন। তাহলে আর টু কে জিরো করে দিলে, তাহলে এটা একটু আলাদা বেরোবে। হ্যাঁ, তাহলে এখানে আর সার্কিটে রেজিস্ট্যান্স থাকছে না। রেজিস্ট্যান্স না থাকা মানে আমার কিন্তু কারেন্ট যাওয়াটা আরো ইজি হয়ে গেল। ওকে, অবভিয়াসলি এবার বেশি কারেন্ট যাবে। ওকে, আরেকটা জিনিস, এ কে বলেছে বি এর সাথে কানেক্ট করতে হবে। তাহলে এ কে যদি এবার বি এর সাথে কানেক্ট করি, এইবার কিন্তু আমাদের বাইরে সার্কিটে কারেন্ট থাকবে। এই যে এক্ষুনি যেটা বলছিলাম যে এতক্ষণ কানেক্ট ছিল না, তাই বাইরে আর এ কারেন্ট যাচ্ছিল না, এবার কিন্তু বাইরে আর এ কারেন্ট যাবে। এবার আমরা ধরতে পারি এদিক থেকে I1 আসছে, এদিক থেকে I2 আসছে, এদিক থেকে I3, এরা তিনজন কম্বাইন হয়ে এখানে যাচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। ওকে, ব্যাস। ব্যাস। এইবার তোদের কাজ হচ্ছে এখানে কিরচফ ইউজ করা, এক একটা লুপের জন্য, অনেকগুলো লুপ আছে এখানে, প্রত্যেকটা লুপের জন্য কিরচফ ইউজ করে করে এবার তোদেরকে বার করতে হবে। ওকে, এইবার আই থিঙ্ক তোরা করে নিতে পারবি এটাকে কিরচফ ইউজ করে। লুপ গুলো নিবি, প্রত্যেকটা লুপের জন্য বার করবি, বেরিয়ে আসবে। এটা হোমওয়ার্কে রাখছি আমি তাহলে, ইজি আছে। কয়টা দেয়? আচ্ছা, এটা কি করব? বলছে ফাইন্ড দ্য কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি ইন দ্য সার্কিট। আগে বল এই সার্কিটটা, এই যে এইটা 12টা আছে, এটা কি কানেকশন আছে এদের মধ্যে? কানেকশনটা এইটা 12। এটা দেখতে একটু কমপ্লেক্স টাইপের। আচ্ছা, এই মাঝখানে ওই জাম্পিং করা মানে বুঝিস তো, জাম্প থাকা মানে? হ্যাঁ, ওটা টেনে উপরে তুলে দেওয়া যাবে। হ্যাঁ, মানে ওটা ডিসকানেক্ট আছে, মানে ওই জায়গাটা কানেক্ট না, নিচের তারটার সাথে উপরের তারটা কানেক্ট না, ওই জায়গাটা জাম্পিং এর মিনিং এটা। আচ্ছা, একটা জিনিস বল, এটা যদি এ হয়, এই পয়েন্টটা কত হয়? এ। এটা যদি বি হয়, এটা তাহলে কত? বি। তার মানে আমার দেখ ব্যাটারি, ভালো করে বোঝ, ব্যাটারিটা এর সাথে কানেক্ট
আর নেগেটিভ দিকটা বি এর সাথে কানেক্ট। ঠিক আছে, এবার আমি একটু আলাদাভাবে ডায়াগ্রামটা ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস, প্লাসটা এ তে কানেক্ট, মাইনাসটা বি তে কানেক্ট, 24। এইবার এ আর বি এর মধ্যে কি আছে? এ আর বি এর মধ্যে একটা 8 আছে, আবার এ আর বি এর মধ্যে 12 আছে। ব্যাস দেখ কত সিম্পল ডায়াগ্রাম। একবার 8 আর এবার 12। এবার তো পেয়ে যাবে দুটো প্যাল, তার মধ্যে ওবার কারেন্ট বার কর। তাই না? সিম্পল। আচ্ছা, এই লজিকে কয়েকটা বল, এটা সেম লজিক ইউজ করবো। এখানে 12 আর 4টা সিরিজে আছে আর 8 আর 6টা সিরিজে। 12 আর 4 সিরিজ, 8 আর 6 সিরিজ। আচ্ছা দেখা যাক, ধরছি এটা এ পয়েন্ট, এটা এ মানে এটা এ হয়ে যাবে। আচ্ছা ধরলাম এটা হচ্ছে বি, এটা এ, এটা বি ধরলাম, তাহলে এটা বি, তার মানে এটা বি। তাহলে এ আর বি ছাড়া আর কোনো পয়েন্ট আসছে এর মধ্যে না। এগেইন তাহলে 24 ভোল্ট। এ আর বি এর মধ্যে একটা 4, ওকে। আবার এ আর বি এর মধ্যে একটা 4, ওকে। আবার এ আর বি এর মধ্যে একটা 6 আর একটা 12। তাই না? হয়ে গেল। তাহলে 12, 6, 4, 4। এবার তো পেরিয়ে যাবে, তাই না? কিছুই না, পয়েন্টিং তো বলেছি না, পয়েন্টিং একবার করতে শিখে গেলে কোনো অঙ্ক আটকাবে না। তোকে শুধু পয়েন্ট করতে শিখতে হবে যে কোনটা কি পয়েন্ট হবে। সার্কিটে যতক্ষণ না কিছু কানেক্ট থাকছে সবকটা পয়েন্ট সেম হবে। একটা এ মানে সবকটা এ, বি মানে বি। এটা একটু করতে হবে, পয়েন্টিং শিখে গেলে ব্যাস অঙ্ক খুব ইজি হয়ে যাবে, টাফ লাগবে না। আচ্ছা পরেরটায় যাই। এটা দেখ, এই যে সার্কিট, এই ডায়াগ্রামটা আছে, এটা একটা কিউবয়েড যার লেন্থ দেওয়া আছে, এইদিকে লেন্থ হচ্ছে এ, এদিকটা এ, এদিকটা বি, এখানটা সি। আচ্ছা এবার তোকে এক একটা সারফেসের জন্য বলছে রেজিস্ট্যান্স। তোকে প্রথমে বলেছে এই ফেসের জন্য রেজিস্ট্যান্স বার করতে হবে, এই ফেসটার জন্য। এই ফেসের রেজিস্ট্যান্স কত হবে? আর এ বি। তো রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? রো এল বাই এ। তাহলে রো, এবার বল আমি যখন এই ফেসটার জন্য বার করবো রেজিস্ট্যান্স, এখন আমার লেন্থ কোনটা? মানে এখন আমাকে দেখতে হবে এই ফেসটা বার করছি মানে আমার এই দুটো ফেসের মধ্যে বার করছি। তাহলে যে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, এইভাবে ধরতে হবে। তাহলে লেন্থ কোনটাকে নেব? স্যার এই সি। দুটো, ইয়েস। এখন আমাকে সি নিতে হবে, তাহলে এখানে হবে রো সি বাই এরিয়া। এরিয়া মানে হচ্ছে এই জায়গাটা, এখানটা। তাহলে এটা হচ্ছে আমাদের এ ইন্টু বি। তাহলে একই লজিকে বল আর এটা এবি বেরিয়েছে, সিডি কি হয়?
আর সি, সি আর ডি এর মধ্যে বার করব। সি আর ডি মানে, ও না, সি আর ডি মানে এই ফেসটা, এটা এই সামনের দিকেরটা আর এই ব্যাক সাইডেরটা, এই দুটোর মধ্যে বার করতে হবে, এই দুটোর মধ্যে। তাহলে এখন আমাদের ডিস্টেন্স হবে এই দিকটা, তার মানে বি হবে। তাহলে রো বি বাই এরিয়া, আর এরিয়া হচ্ছে আমাদের এখন স্যার এখানে এসি। এসি, এ আর সি। হুম, বুঝে গেছিস। নে আরেকটা বাকি আছে। আর ইএফ, ইএফ মানে হচ্ছে এই দিকটা, এই দিকটা। রো এ বাই, A by BC. হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস। ওকে, এটা বলছে লেন্থকে যদি 1% ইনক্রিজ করি রেজিস্ট্যান্সে কি হবে। তাহলে রো ইকুয়াল টু আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে আমরা ফর্মুলা জানি ডিআর বাই আর ইকুয়াল টু, রোটা তো কনস্ট্যান্ট লিখতে হবে না, ডিএল বাই এ, সরি ডিএল বাই এল, তারপর প্লাস মাইনাস কি হবে, এরিয়াটা যেহেতু ডিনোমিনেটরে আছে তাহলে এরিয়াটা মাইনাসে যাবে আমার, এরিয়া আমার যাবে হচ্ছে মাইনাস ডি এ বাই এ, এটা। আচ্ছা এরপর কি করব, আরেকটা জিনিস, এখান থেকে আমার ইনফরমেশন এরিয়া সম্বন্ধে দেওয়া নেই, এরিয়ার চেঞ্জটা কি হবে, ভলিউম ইকুয়াল টু লেন্থ ইন্টু এরিয়া। একটা জিনিস আমরা জানি যে লেন্থ ইনক্রিজ করলে এরিয়া কমবে, ভলিউমটা কিন্তু সেম থাকবে। তাহলে ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু ডিএল বাই এল প্লাস ডি এ বাই এ। ভলিউমের চেঞ্জ কি হবে, ভলিউম চেঞ্জ, ভলিউম চেঞ্জ আমাদের 0 হবে। তাহলে ডিএল বাই এল হচ্ছে ডি এ বাই এ, তার মানে ডিএল বাই এল হচ্ছে আমাদের নেগেটিভ অফ ডিএ বাই এ। তাহলে একটা জিনিস দেখ, নেগেটিভ অফ ডিএল এটাকে আমরা লিখতে পারি ডিএল বাই এল প্লাস ডিএল বাই এল। এবার হয়ে গেল, তাহলে টু ডিএল বাই এল ডিআর বাই আর। বুঝতে পারলি কি করলাম। হ্যাঁ। তাহলে ডিআর বাই আর ইন্টু 100% ইকুয়াল টু টু ডিএল বাই এল ইন্টু 100%। সো 2 ইন্টু 1%, 2%। আচ্ছা দেখ থিওরেমটা কি বলছে, এই যে কোশ্চেনটা, এটা একটা কোশ্চেন হিসাবে আমি রাখছি না, এটাকে আমি একটা থিওরেম হিসাবে ইনক্লুড করছি।
এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই থিওরেমটা বলছে যে এই একটা ব্যাটারি যার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, এটা আউটার একটা সোর্স ক্যাপিটাল আর রেজিস্ট্যান্সের সোর্স রয়েছে, এই সোর্সকে কারেন্ট সাপ্লাই করছে। ওকে, বলা হচ্ছে এই যে কারেন্টটা সাপ্লাই করবে, এবার এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। এখানে ভি কত হবে? ভি ইকুয়াল টু হবে আই ইন্টু আর। বলছি এই ভিটা সবচেয়ে ম্যাক্সিমাম কখন হবে, সবচেয়ে হাইয়েস্ট ভোল্টেজ কখন পাবো? মানে আরো আরেকটু বেটার ভাবে বলতে গেলে বলছে এখানটা এই রেজিস্ট্যান্সে পাওয়ার কতটা কনজিউম হবে। তো পাওয়ারের ফর্মুলা আমরা জানি কি হয়, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। আমি এখানে আইটা আগে বার করব, তারপর ইন্টু ভি করব। এইবার প্রশ্ন হচ্ছে পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে। তো থিওরেম বলছে পাওয়ার তখনই ম্যাক্সিমাম হবে ইফ দ্য external resistance is equal to the internal resistance of the circuit। তাহলে যদি আর আর স্মল আর এর ভ্যালুটা সেম হয়, in that case only পাওয়ার ট্রান্সফার উইল বি ম্যাক্সিমাম। এই ব্যাটারি এইখানে সোর্স মানে যে এক্সটার্নাল এটা রয়েছে তার উপর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে থিওরেম। এবার এটা কিভাবে ডেরিভেশনটা আসছে আমি বলছি। আচ্ছা, প্রথম হচ্ছে কোশ্চেনটা দিয়েছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। বল কারেন্ট কি হবে? কি বললে স্যার? কারেন্ট কত হবে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, আমার টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এখানে দুটো রেজিস্ট্যান্স কি কানেকশনে আছে? বল। ডিস্টেন্স তো আর দেওয়া আছে। হ্যাঁ, ব্যাটারি রেজিস্ট্যান্স স্মল আর বাইরের রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, টোটাল তাহলে কত হয়ে যাচ্ছে? আর প্লাস আর। তাহলে প্লাস আর, আর। হ্যাঁ আর ইকুইভ্যালেন্ট হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। কারেন্ট কত হবে না, কারেন্টের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, ই বাই আর প্লাস আর। প্রথম কাজ, প্রথমটা বেরোলো। সেকেন্ড বলছে পাওয়ার আউটপুট। পাওয়ারের ফর্মুলা কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো ভোল্টেজ ইন্টু কারেন্ট কর, তাহলে কত হবে? আচ্ছা, দুটো ফর্মুলা আছে, ভিআই আছে আর একটা হচ্ছে আই স্কোয়ার আর আছে, একটা আছে আর এটা ভি স্কোয়ার বাই আর আছে। তো আমি এটা নিচ্ছি আই স্কোয়ার আরটা। তাহলে আই কত আছে, আই কত বেরিয়েছে, এই যে এক্ষুনি বার করলাম এটা। তাহলে এপসাইলন স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু হুম ইন্টু ক্যাপিটাল আর। এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। নেক্সট পার্ট, নেক্সট কি বলছে? রিলেশন বিটুইন আর এন্ড আর so that the electric power output is maximum। এবার তোকে পি ম্যাক্স বার করতে হবে, থার্ড কেস পি ম্যাক্স। এবার দেখ ম্যাক্সিমাম মিনিমামে এখানে আমি অঙ্কে চলে আসি। তোদের অঙ্কের জন্য বলি, পাওয়ারে আমরা নর্মালি ম্যাক্সিমাম মিনিমা যেটা আছে তার রুলটা কি আছে, যে আমার যদি পি ম্যাক্স বার করতে বলে তার মানে আমার কাজ হচ্ছে এখানে পিটাকে ডেরিভেটিভ করতে হবে, ডিপি ডিআর। ডিপি ডিআর দিয়ে ডেরিভেটিভ করতে হবে অ্যান্ড সেটাকে ইকুয়াল টু জিরো করতে হবে, কোনো কিছু ম্যাক্সিমাম মিনিমা বার করার নিয়মে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ডেরিভেটিভ কর। তাহলে কনস্ট্যান্ট কে আমি এপসাইলনটাকে বাইরে বার করছি, এপসাইলন বলছি সরি, ইএমএফ যেটা ওটাকে বাইরে বার করছি, আমি ডেরিভেটিভ করব ডিডিআর অফ ডিডিআর। এটা কার করবো? সেটা হচ্ছে আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু জিরো নেব। ডেরিভেটিভটা কর কি আসছে, নিচে হবে আর প্লাস আর এর হোল পাওয়ার 4, তারপর আর প্লাস আর এর হোল স্কোয়ার
ইন্টু আর এর ডেরিভেটিভ 1 মাইনাস আর কে রেখে 2টা সামনে আসবে আর প্লাস আর ইন্টু 1 ইকুয়াল টু সি। ব্যাস, তাহলে এই দিক থেকে দাঁড়াচ্ছে, ওপর থেকে দেখ একটা আর প্লাস আর কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে আর প্লাস আর মাইনাস 2 ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর হোল কিউব হোল পাওয়ার 4, এটা কাটবে, হোল কিউব হবে। আচ্ছা, ক্রস মাল্টিপ্লাই করে দিই, ইকুয়াল টু 0 চলে আসবে, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আর প্লাস স্মল আর মাইনাস 2 ক্যাপিটাল আর ইকুয়াল টু 0, তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। এই যে, তাহলে পাওয়ার কে ম্যাক্সিমাম হতে গেলে আমার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে আর ইকুয়াল টু আর হতে হবে, বলা হয়। ঠিক আছে। নেক্সট কেস হচ্ছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট। এবার পি ম্যাক্স জানতে চাইছি, ডি পি ম্যাক্স। তো পি ম্যাক্সে কি করবো, আমি আর এর জায়গায় আর বসিয়ে দেবো, তার আমার ফর্মুলা ছিল পি ম্যাক্স এর যে স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। তো এখানে হয় তুই ক্যাপিটাল আর বসাতে পারিস বা স্মল আর বসিয়ে দিতে পারিস, সেটা তোর ব্যাপার। তো ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর বসালে এটা হবে স্কোয়ার স্মল আর বাই 2 আর এর হোল স্কোয়ার, মানে 4 আর স্কোয়ার, তাহলে স্কোয়ার বাই 4 আর। এটা হয়ে গেল ম্যাক্সিমাম পাওয়ার। তারপর কি চেয়েছে, প্লট দ্য গ্রাফ বিটুইন, নেক্সট হচ্ছে প্লট দ্য গ্রাফ বিটুইন পাওয়ার এন্ড রেজিস্ট্যান্স। তাহলে দেখ, তোকে পি এর ফর্মুলা ইউজ করতে হবে, পি আর আর এর মধ্যে তোকে আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর, এইটা দুজনের মধ্যে তুমি গ্রাফ প্লট করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি কেমন গ্রাফ আসবে বলতো, স্কোয়ারের সাথে ইকুয়েশন তৈরি করি আগে। পি ইজ ইকুয়াল টু পি ইন্টু এটা হবে আর স্কোয়ার প্লাস 2 আর আর প্লাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার ক্যাপিটাল আর। তাহলে পি দিয়ে ডিভাইড করলে কি আসবে, আর স্কোয়ার প্লাস 2 আর আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার বাই ই স্কোয়ার বাই আর বাই পি। সব কটা স্মল ক্যাপিটাল আর কে এইদিকে নিয়ে আয়, তাহলে আর স্কোয়ার প্লাস 2 আর আর মাইনাস ই স্কোয়ার আর বাই পি প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আর স্কোয়ার প্লাস 2 আর মাইনাস ই স্কোয়ার বাই পি ইন্টু আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এটা যদি হয়, এটা কি ধরনের ইকুয়েশন হচ্ছে বলতো, কোয়াড্রেটিক আসছে তো, ক্যাপিটাল আর এর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা আর এর দুটো ভ্যালু পাবো, এখান থেকে আমরা আর এর দুটো ভ্যালু পাবো, আর ওয়ান আর আর টু। আচ্ছা, দুটো প্রোডাক্ট, দুটো রেজিস্ট্যান্স কে অ্যাড করলে, মানে ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা ইউজ করতে চাইছি, আর ওয়ান প্লাস আর টু কত আসবে, মাইনাস বি বাই এ, আর আর ওয়ান ইন্টু আর টু কত আসবে, সি বাই এ, মানে ক্যাপ স্মল আর স্কোয়ার বাই, এই যে এটা হচ্ছে সি আর এ হচ্ছে এখানে কিছু নেই মানে 1, তাহলে আর স্কোয়ার বাই 1। এখান থেকে আমার অ্যান্সারটা কি আসবে, এটা আসছে হবে আর স্কোয়ার, তাই না? হ্যাঁ, এই দেখ, এখানে কোশ্চেনটা দিয়েছিল একটু দেখ, যে ফাইন্ড ফ্রম দ্য গ্রাফ উই সি দ্যাট ফ্রম আ গিভেন। আচ্ছা, প্রথমে একটা প্লট আছে, তারপরে কোশ্চেনে দেখ output there exists two value of external resistance, prove that the product of this resistance is equal to r square. এই দেখ, এখান থেকে এরকম চলে এলো, মানে আমি এই একটা অঙ্কের মধ্যে অনেকগুলো এমসিকিউ কিন্তু আছে, হ্যাঁ। এটা কিন্তু এই যে পার্টটা করছি, বিশেষ করে লাস্টের দুটো পার্ট, এই যে এক্ষুনি যেটা করছি, এইগুলো কিন্তু আমাদের যেই অ্যাডভান্স লেভেলের চলে যাচ্ছে, এই প্রোডাক্ট বার করা, এইগুলো ডিফিকাল্ট কিছু না কিন্তু। আচ্ছা, গ্রাফটা কেমন হবে বলি, গ্রাফটা কিন্তু এমন না যে এখান থেকে দেখে তোরা প্লট করতে পারবি যে কেমন হতে চলেছে। এইখানে গ্রাফটা কিছুটা প্র্যাকটিক্যাল ওভারভিউ, ওকে।
প্র্যাকটিক্যাল কন্ডিশনের উপর বেস করে এটা তৈরি। তো গ্রাফটা এরকম টাইপের দেখতে হয়, অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর বেস করে গ্রাফটা। তো এরকম একটা গ্রাফ হবে, কাইন্ড অফ এরকম একটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা দুটো ভ্যালু পাবো, যেখানে পাওয়ারটা কি হবে, এই এই যে এখানে R1 R2 দুটো ভ্যালু পাচ্ছি। তো দুটো রেজিস্ট্যান্সে একই পাওয়ার পাওয়া যেতে পারে, মানে এরকম পসিবিলিটি আছে। এই যে এই হচ্ছে একটা R1, এই হচ্ছে একটা R2, দুটো দিয়ে ধর আমরা একই কোনো একটা পাওয়ার পাবো। এইদিকে পাওয়ারকে দিচ্ছি, এইদিকে রেজিস্ট্যান্সকে দিচ্ছি। আর এইখানে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পি ম্যাক্স। এটা তখন পাবো যখন ক্যাপিটাল আর স্মল আর এর ভ্যালু সেম হবে। ওকে, হুম। ওকে, নেক্সট। এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সেল? এফিসিয়েন্সি কিভাবে বার করতে হয় এটা জানিস? এখানে আবার আমাকে বার করতে হবে যে ব্যাটারি কতটা পাওয়ার সাপ্লাই করেছে। ব্যাটারি কতটা পাওয়ার সাপ্লাই করছে সেটা কিভাবে বার করবো? এফিসিয়েন্সি বলেছে, হ্যাঁ, বল। এফিসিয়েন্সি বের করতে বলেছে। এফিসিয়েন্সি। তাহলে এখানে এফিসিয়েন্সি বার করতে গেলে এরকম ভাবে করতে হবে যে আমি আউটপুটে কত পাওয়ার পেয়েছি বাই ইনপুটে কত পাওয়ার। তো আউটপুটের পাওয়ার তো আমাদের বেরিয়ে গেছে, ম্যাক্সিমাম পাওয়ারটা আউটপুটে কত? ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটে এই যে পি ম্যাক্স, এটা আমাদের আউটপুটে ম্যাক্সিমাম পাওয়ার। কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে এই আউটপুটের পাওয়ারটা বাদ দিয়ে ইনপুটে কত পাওয়ার আছে, ব্যাটারি কতটা পাওয়ার স্পেন্ড করছে, এটাও একটা কোশ্চেন। যে আমরা কখনো কোনো ব্যাটারি কিভাবে আমরা পাওয়ারটা ফাইন্ড আউট করতে পারি। জানিস কিভাবে করতে হয়? কোনো ব্যাটারি থেকে কতটা পাওয়ার, মানে ব্যাটারি নিজের কতটা পাওয়ার কি ইউজ করছে এটা বার করার রুল। এটা আমি পরে একটা ডেরিভেশন আছে, ডেরিভেশন দিয়ে দেখাবো। এটা পরের দিন ক্লাসে নয় ডেরিভেশনটাকে রাখবো। নিয়মটা হচ্ছে এরকম, যে ধর একটা ব্যাটারি যদি, ইন কেস অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, আউটপুটে যতটা পাওয়ার হবে, পি আউটপুট যা হবে, এটা অলওয়েজ এই কন্ডিশনটাই আসবে ফর ম্যাক্সিমাম পাওয়ার, অনলি ফর ম্যাক্সিমাম পাওয়ার। আউটপুটে যদি 50 জুল পাওয়া যায়, তার মানে জানতে হবে যে ইনপুট ছিল 100 ইন কেস অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। মানে সবসময় আউটপুট হচ্ছে ইনপুটের হাফ হয়, মানে 50% পাওয়া যায় ইন রিটার্ন। মানে এই ব্যাটারিটা নিজে যতটা পাওয়ার সাপ্লাই করবে, মাত্র তার 50%ই এখানে আউটপুটে আসবে। সাপ্লাই করছে পুরোটাই, কিন্তু আউটপুটে বেরিয়ে আসবে মাত্র 50%। তো অ্যাকচুয়ালি এখানে পি ইনপুট আমি লিখছি যে পাওয়ার ইনপুট বলে দিচ্ছি। এটা মানে হচ্ছে পাওয়ার কনজিউম বাই বা পাওয়ার স্পেন্ড বাই দ্য ব্যাটারি। ওকে, পাওয়ার স্পেন্ড বাই ব্যাটারি। এটা আমি পরের দিন ফর্মুলাতে রাখবো, ডেরিভেশনটা কিভাবে আসছে, আপাতত জাস্ট বলে রাখছি। এটা সবসময় হয় ম্যাক্সিমাম পাওয়ারের হাফ, হাফ অফ পি ম্যাক্স আউটপুট, ও সরি, টুয়াইস অফ ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট।
উল্টোটা মানে ম্যাক্সিমাম আউটপুটটা হচ্ছে এটার হাফ হয়, ইনপুটের হাফ। সো 2 ওটা আমাদের এসেছিল E²/4R, এটা তো বেসিক্যালি তাহলে E²/2R চলে আসবে। তো দেন হচ্ছে কি এফিসিয়েন্সি বার করতে গেলে রুল হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট করতে হয়। ইন্টু 100%। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে অলওয়েজ এফিসিয়েন্সি 50%ই আছে। কুইক থামস আপ করতে পারছি। এটা আমি পরের দিনের ডেরিভেশনটাকে রাখবো, ঠিক আছে? এটা একটা ইন্টিগ্রেশনের বেস করে একটা আছে, ওটাকে আমি পরের দিন করবো। ওকে, তো এই জায়গাটা বেশি ভাইটাল, এইটার উপর বেস করে অঙ্ক পেতে পারি। 1 ইয়ার এসেছিল একটা অঙ্ক এর উপর বেস করে অ্যাডভান্সের কোশ্চেনে, পরের দিন ওটাকে আমি ইনক্লুড করবো, থিওরিটা করিয়ে রাখবো। আচ্ছা, এবার দেখ এই কোশ্চেন,